হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা সিম্পল একটা কুর্তির ডিজাইন, যেটা হচ্ছে পিন টাক্স ডিজাইন। তো এটা খুবই সিম্পল, আপনারা চাইলে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এটা দেখলে পরে এটা তৈরি করাটা খুব একটা সহজ নয় এবং দেখতেও খুব ভালো হয়। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যায়। তো প্রথমে আমি এটা কাপড়টাকে টু ফোল্ড করে নেব। এরপর যে লেন্থের মাপটা এটা 42 ইঞ্চ আছে, তো আমি পুরোটাই নিয়ে নিচ্ছি। এখান থেকে কোনো কাটিং হবে না নিচের দিকে। তো এরপর শোল্ডারের মাপটা নেওয়া হবে। শোল্ডারের মাপটা 6 ইঞ্চিতে আমি দাগ কেটে নেব। তো 6 ইঞ্চিতে দাগ এই কারণেই কাটছি, কারণ আমার শোল্ডারটা যেটা লাস্টিং করবে সেটা 11 ইঞ্চ। তো এখানে 1 ইঞ্চ এক্সট্রা কাপড় নিতে হবে, যেটা সেলাই মার্জিনের জন্য দু সাইডে 1/2 ইঞ্চ করে রাখা হবে। আর আর্ম হোলের মাপটা 6 ইঞ্চি নেওয়া হবে, নিজের দিকে 6 ইঞ্চ নামিয়ে নেব। আর এখানে আপনার বডির উপর ডিপেন্ড করছে, তো যার যেরকম শোল্ডারের আর্ম হোলের মাপ হয় তার সেই রকম নিতে হবে। এখানে 6 ইঞ্চ নিয়ে নিয়েছি। 6 ইঞ্চ নেওয়ার পরে এবার যেটা করব যে এটা মার্জিনটা অ্যাড করে নেব। অ্যাড করে নিয়ে এবার বডির দিকে, যে বডি পার্টটা সেই দিকটা একটু আর্ম হোলটা বাড়িয়ে নেওয়া হবে, এভাবে দাগ কেটে নেওয়া হবে। এরপর ফাইনালি বডির মাপটা নিচ্ছি। তো বডির মাপটা আমার যেটা, এটা 34 সাইজের কুর্তি হবে। তো 34 সাইজের কুর্তির জন্য আমি এটা নিচ্ছি 8.5 ইঞ্চ। আর আর্ম হোলে যে আমি রাউন্ড শেপটা দেবো, তো রাউন্ড শেপের জন্য আমি 1.5 ইঞ্চ উপরের দিকে তুলে নেব। যেখানে জয়েন্ট রয়েছে, আমি হলো যে জয়েন্ট পয়েন্টটা রয়েছে সেখান থেকে উপরের দিকে 1.5 ইঞ্চ উপরের দিকে তুলে নিয়ে এবার একটা রাউন্ড শেপ দিয়ে নেবে এভাবে। এরপর 2.5 ইঞ্চ সেলাই মার্জিনের জন্য 2.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখবো। যেহেতু আমার এখানে একটা টেকেন হবে, তো সেই জন্য এখানে 2.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখা হচ্ছে। এবার ওয়েস্টের দিকে, আর্ম হোল থেকে ওয়েস্টের দিকে 14 ইঞ্চ নিচের দিকে নামিয়ে নেব। এখানে আমার 11 ইঞ্চ রয়েছে। তো টোটাল বডির দিকে আমি পুরো কাপড়টা মিলিয়ে, তো ওয়েস্টের দিকেও সেম আমি নিয়ে নেবো 11 ইঞ্চিতে করে দাগ কেটে নেবো। এখান থেকে নিচের দিকে হাফের একটু বেশি, তো এখানে হাফের একটু বেশি আমি 8 ইঞ্চিতে দাগ কেটে নেব। এখান থেকে আমার কোমরের শেপটা হবে, আমি 1/2 ইঞ্চ ভেতরের দিকে নিয়ে নেবো এখানে। তো 10.5 ইঞ্চ দাগ কেটে নেব। এরপর এটা একটা রাউন্ড শেপ দিয়ে নেব, যে বডির যে শেপটা, বডির শেপটা দিয়ে নেব শেপ কাটের মাধ্যমে। তো এখানে একটু এক্সট্রা সুতো ছিল, সেটা আমি কেটে ফেলে দিলাম। এবার আমি গলার মাপটা নিয়ে নেব। তো গলার মাপটা আমি, এটা ব্যাক পার্ট কাটা হচ্ছে। তো আপনাদের একটা কথা জানিয়ে রাখবো যে আমার এটা ব্যাক পার্ট অ্যান্ড ফ্রন্ট পার্ট দুটোই সেম ওয়েতে কাটা হবে। তো সেই কারণে আমি শুধুমাত্র ব্যাক পার্টটাই আপনাদের কাটিংটা দেখিয়ে দেবো। তো ব্যাক পার্টটার মতোই সেম হবে। তো গলার মাপটা আমি নিচের দিকে 3 ইঞ্চ নামিয়ে নেব। আর এটা চওড়া হবে, চওড়াতেও 3 ইঞ্চ হবে। ডিপটাও 3 ইঞ্চ করেছি এবং চওড়াটাও 3 ইঞ্চ করে নিয়েছি। এরপর মার্জিনটা অ্যাড করে নেব দাগ কাটা হয়ে গেলে। তারপর এটা যেহেতু রাউন্ড নেক হবে, তো এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেবে এটা। এরপর আমার যে কুর্তির যে নিচের দিকের পার্টটা,
তো নিচের দিকে যে রাউন্ডটা হবে সেটা আমি লাস্টিং করবো আমার 28 ইঞ্চ। তো আমি এখানে 15 ইঞ্চিতে দাগ কেটে নিলাম, যেটা আমার সেলাইয়ের পরে লাস্টিং হবে 28 ইঞ্চ। 2 ইঞ্চ দুদিক থেকে বাদ গেলে পরে 30 ইঞ্চ হয়, 2 ইঞ্চি দুদিক থেকে বাদ গেলে 28 ইঞ্চিতে এটা লাস্টিং করবে। এরপর এটাকে এইভাবে সেলাই মার্জিনটাকে অ্যাড করে নেব। তো এবার এটা রেডি হয়ে গেছে, আমি এটা কাটিং করে নেব। মাপটা পুরো রেডি। একটু অসুবিধা হচ্ছে, সরি ফ্রেন্ডস, যেহেতু হাওয়া দিচ্ছে করছে সেই জন্য এটা একটু সমস্যা হচ্ছে। তো আমার ব্যাক পার্ট কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমার প্রিন্ট টাকটার জন্য এখানে আমি কিছু দাগ কেটে নেব, কারণ যেহেতু প্রিন্ট টাকটা করা হবে যাতে প্রত্যেকটা প্রিন্ট টাকগুলো সেম হয়, সমান হয়, তো সেই জন্য প্রথমে দাগ কেটে নেব। তো আমি এটা চওড়াটা 6 ইঞ্চ করে নিচ্ছি, তো প্রত্যেক 1 ইঞ্চ অন্তর অন্তর এইভাবে দাগ কেটে নেব। 6 ইঞ্চ পর্যন্ত 1 ইঞ্চ করে করে দাগ কেটে নেব। আর নিচের দিকে 14 ইঞ্চ নামিয়ে নিয়েছি। এরপর নিচের দিকের পার্টটাও আমি এভাবে জয়েন করে নেব। জয়েন করে নিয়ে মার্জিন অ্যাড করার পরে এখানেও ওপরের দিকে যেরকম আমি 6 ইঞ্চিতে প্রত্যেক 1 ইঞ্চ অন্তর অন্তর দাগ কেটে নিয়েছি, সেম নিচের দিকেও 1 ইঞ্চি অন্তর অন্তর দাগ কেটে নেব। তো এবার প্রত্যেকটা যে দাগ কেটে নিয়েছিলাম প্রত্যেকটা দাগকে এভাবে একসাথে মার্জিনগুলোকে অ্যাড করে নেব। এতে করে যে আমি প্রিন্টারটা স্টিচিং করবো, তো সেই সময় প্রত্যেকটা প্রিন্টার সেম হবে এবং সবগুলোর দূরত্ব একই রকম থাকবে, কম বেশি হবে না। সেম ওয়েতে আমি কাপড়টা উল্টে নিয়ে অপোজিট সাইডেও করে নেব। তো আমার দাগগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এটা স্টিচিং করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা দাগের ওপর এইভাবে স্টিচ করে নেব। আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখবো যে নিচের দিকটা একটু টাকা মেরে নেবেন, তাহলে পর স্টিচটা খুলে যাবে না। এখানে আমি 1/2 ইঞ্চি থেকে একটু কম করে কাপড়টা ধরে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা প্রিন্টটাক আমি রেডি করে নেব। অলমোস্ট এটা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে নতুন করে ফ্রন্ট পার্টটা কাটিং দেখাচ্ছি না, কারণ এটার যে কাটিংটা রয়েছে সেম ওয়ে
যেটা আমি ব্যাক পার্টে আপনাদের দেখিয়েছি, ব্যাক পার্টের কাটিংটা আর ফ্রন্ট পার্টের কাটিংটা সেম। আমি ব্যাক পার্টটাকেই ফ্রন্ট পার্টের ওপরে ফোল্ড করে দিয়ে তারপর এটা কাটিং করে নিব। তো এই জন্য আমি আপনাদেরকে এটা আর দেখাচ্ছি না। তবে আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখবো যে গলার যে মাপটা হবে, এটা দুটো সাইডে যেহেতু আমি দুটোই রাউন্ড, সামনে পেছনে দুটোই রাউন্ড নেক দিয়েছি, তো সামনের যে নেকটা হবে সেটা একটু ডিপ হবে। তো আমি 2 ইঞ্চ নিচের দিকে নামিয়ে নেব। ব্যাক পার্টে 3 ইঞ্চ নামিয়েছিলাম আর ফ্রন্ট পার্টে এটা 5 ইঞ্চ নামিয়ে নেব। এবার এটা স্টিচিং করতে চলে এসেছে, তো স্টিচিংটা দেখিয়ে দেবো আপনাদের। প্রথমে আমি একটা কাপড়ের ওপরে পেস্টিংটা এভাবে ইস্ত্রির সাহায্যে লাগিয়ে নিয়েছি। এবার এটা স্টিচ করে নেব। সাইডে একটু কাপড় আমি বাড়তি রেখেছি। তো আমি অন্য একটা ভিডিওতে এটা আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা যে গলার যে আপনারা যেই পেস্টিংটা লাগাবেন, এটা কিভাবে লাগাবেন সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো এবার এটাকে যে ফ্রন্ট পার্ট রয়েছে তার সঙ্গে এভাবে লাগিয়ে নেব। তার আগে যে আমার যে পেস্টিংটা রয়েছে, গলার পেস্টিংটা, সেইখানটা আমি যে মিডল পয়েন্টে একটা এভাবে কাঁচির সাহায্যে কেটে নেব এবং সেম ফ্রন্ট পার্টের যে কাপড়টা রয়েছে সেটাও আমি মিডল পয়েন্টে এভাবে গলায় কেটে নিয়ে দুটোকে একসঙ্গে এভাবে জয়েন করে একটা পিনের সাহায্যে এঁটে দেবো। এরপর এটা স্টিচ করে নেব। গলার সাথে পেস্টিংটা ওইভাবে স্টিচ করে নেওয়ার পরে এভাবে হালকা একটু করে কাট দিয়ে নিতে হবে। এতে করে আমি যখন এটা ফোল্ড করে ব্যাক এটা যখন ঘুরিয়ে নেব তখন আর এটা খুলে থাকবে না বা কোনো অসুবিধাও হবে না স্টিচ করতে। সিম্পল ওয়েতে এটা দেখাবো। আমি 3টা কুর্তি আর
তো বন্ধুরা এখানে আরেকটা জিনিস জানিয়ে রাখবো যে এখানে আমি হাতাটা যখন লাগাবো, যে স্লিপটা অ্যাড করার সময় এখানে একটু সামনের পার্টের দিকে যে আমার স্লিপটা লাগানো যে আর্ম হোলটা রয়েছে সামনের পার্টটা একটু কাটিং করে নেবো, কাপড়টা এক্সট্রা একটু কাপড় এখান থেকে কাটিং করে নেবো। এতে করে আমার অনেক সময় হাত স্লিপ লাগানোর পরে সামনের দিকটা খুলে থাকে, তো এই কাটিংটা করে নিয়ে এক্সট্রা কাপড়টা, তাহলে করে এই খুলে থাকা যে ভাবটা এটা থাকে, তো খুব সুন্দর ফিটিং। এটা লাগানোর সময় স্লিপটা অ্যাড করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেই দিকটায় আমি সামনের পার্ট থেকে এক্সট্রা কাপড় কেটেছিলাম, তো স্লিভের যে ব্যাক পার্ট থাকবে, ব্যাক পার্টের দিকে এক্সট্রা কাপড়টা কেটে নিতে হবে। কুর্তিটাকে আরও সুন্দর লুক দেওয়ার জন্য সামনে 4টে বোতাম লাগিয়ে দেবো, যাতে দেখতে এটা আরও ভালো লাগে, এবং লুকটা সুন্দর হয়। তো এই বোতামগুলো আপনার মার্কেটে পেয়ে যাবেন। আমি এটা নিয়েছিলাম, তো আমার 2 টাকা করে পিস নিয়েছিল, আপনারা খুব সহজেই পেয়ে যাবেন কাঠের বোতাম এগুলো। আপনারা কাঠের বোতাম বললে এরকম টাইপের কিছু বোতাম পেয়ে যাবেন, তো এগুলো লাগালে পরে আপনার সিম্পল কুর্তিটা আরও সুন্দর হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকে আমার এই কুর্তিটা কেমন লাগলো আপনাদের, আশা করি সকলেই ভালো লাগবে। তেমনই আরও নতুন নতুন সব ডিজাইনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আজকের মতো এখানেই শেষ করছি, সকলেই ভালো থাকবেন। থ্যাংক ইউ।